আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনায় গত সপ্তাহে আমরা খাইবারের যুদ্ধের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন। খাইবারের অধিবাসীগণ ছিলেন ইহুদি সম্প্রদায়ের এবং তারা অনেক ষড়যন্ত্র করেছে। মক্কা কাফেরদেরকে উস্কানি দিয়েছে, তাদেরকে ইনফরমেশন দিয়ে, টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে উৎসাহিত করেছে মদিনাকে বারে বারে আক্রমণ করার জন্য। এই জন্য তাদের, এমনকি তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা চুক্তি করেছিল যেগুলোকে লঙ্ঘন করেছে, এবং এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে মোকাবিলা করবেন এবং তাদেরকে উৎখাত করবেন ষড়যন্ত্রের আড্ডা থেকে। তিনি রওনা হওয়ার আগেই ওনার কাছে আসলেন আরেকটি কবিলার থেকে, মদিনার পাশের আরেক কবিলা থেকে একজন আসলেন, আবু সালাব আল খোসানি রাদিয়াল্লাহু আনহু। উনি কয়েকজনকে নিয়ে আসছিলেন, প্রায় 7 জনকে সাথে করে ওনার কবিলা থেকে। সবাই ইসলাম কবুল করে ফেললেন এবং তারাও ওনার সঙ্গে খাইবারের দিকে রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা করেছিলেন তখন ওনার সাথে যে দল যাচ্ছিল তাদের মধ্যে একজন লোক ছিলেন মুসলমানদের মধ্যে, আমের ইবনুল আকওয়া। ওনার ভাতিজা সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার চাচা আমের ইবনুল আকওয়া ছিলেন খুব ভালো কবি। তিনি কবিতা লিখতেন নিজে এবং সুন্দর করে কবিতা পাঠ করতেন। ওনার এই কবিতা পাঠ এর সুরে সুরে সফর করতে লোকেরা আনন্দ পেত। রাত্রে বেলা ওনারা রওনা করেছিলেন, তখন কেউ কেউ বললেন আমের রাদিয়াল্লাহু আনহুকে যে ইয়া আমের আলা তুসমাউনা মিন হুনাইয়াতিকা, আমের তোমার এই সুন্দর কণ্ঠে কবিতা পাঠ করে আমাদেরকে একটু উৎসাহিত করো, আমরা রাতের বেলা কঠিন সফরের দিকে যাচ্ছি। এবং তিনি সুন্দর করে ছন্দে ছন্দে কবিতা পাঠ করলেন। আর কবিতার এই সুর শুনলে উটও ভালো করে আগাতে থাকে, উটের মধ্যে এনার্জি আসে আর মানুষের মধ্যেও এনার্জি আসলো। তো এতে করে জার্নিটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আর তিনি যে কবিতা পড়ছিলেন তার অংশের মধ্যে একটি অংশ ছিল আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। আল্লাহ, আপনি যদি না হতেন বা আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত পেতাম না এবং আমরা সাদকা খায়রাতও করতাম না, নামাজও পড়তাম না, দান খায়রাতও করতাম না। ফাগফির ফিদাআন লাকা মাত্তাকাইনা ওয়া সাব্বিতুল আকদামা ইন লাকাইনা। আর আমরা এই যে আপনার ভয়ে যে কাজগুলো করছি, যতটুকু তাকওয়া অর্জনের চেষ্টা করছি, এটার দ্বারা আল্লাহ তাআলা আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আর আমরা যখন দুশমনের মোকাবিলায় দাঁড়াবো তখন আমাদের পাগুলোকে আপনি মজবুত করে রেখে দিয়েন, আমাদেরকে সাহসী করে দিয়েন। ওয়া আলফিয়ান সাকিনাতান আলাইনা ইন্না ইযা সিহা বিনা আবাইনা। আর আমাদেরকে আপনি অন্তরের মধ্যে সাকিনা দান করেন, প্রশান্তি দান করেন। আর যখন আমাদের এগেইনস্টে কেউ আওয়াজ তোলে আমাদের দুশমনি করার জন্যে, আমরা সেটাকে মেনে নিতে, কম্প্রোমাইজ করতে অস্বীকার করি, আমরা সেই মোকাবিলায় দুর্ধর্ষ মোকাবিলা করতে যাই। অবিসিয়াহে আউয়ালু আলাইনা। আর তারা চিৎকার করে আমাদের উপরে তারা যে উঁচু আওয়াজ করেছে, এবং বিশেষ করে আমাদেরকে মুসলমানরা যখন ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়ে এসেছি আপনার পথে লড়াই করার জন্যে। তো সুন্দর করে তিনি এই অর্থবহ কবিতা গেয়ে গেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। তো সবাই দ্রুত গতিতে যাচ্ছে সুন্দর কণ্ঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাদা সায়েক, আমাদেরকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে যে এই লোকটাকে, পরিচয় কি? বললো যে আমের ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম দিল। তিনি বললেন ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তিনি তার জন্য দোয়া করলেন। তো একজন কওমের এই দোয়া শুনেই বলে ফেললেন ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ লাউলা আমতা আতানা বিহি, এ আল্লাহর রাসূল, আপনি যে দোয়া করেছেন এটা তো তার উপরে ওয়াজিব হয়ে যাবে। তা আপনি যদি আমাদেরকে
তার আল্লাহ তাকে আমাদের সঙ্গে রাখার জন্য আরেকটু দোয়া করতেন, ভালো হতো। ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, কার জন্য বলি আমরা নরমালি? কাদের জন্য বলি এটা? রাহমাহুল্লাহ কার জন্য বলি? মৃত ব্যক্তিকে। ওনার এই কথা ইঙ্গিত পাওয়া গেল উনি শহীদ হয়ে যাবেন সহসাই। এই দোয়ার মধ্যে কোনো কোনো সাহাবী বুঝতে পারলেন এই জেহাদে উনি শহীদ হয়ে যাচ্ছেন আসলে। তো সাহাবীরা বললেন, লাউলা আমতা আতানা বিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যে দোয়া করে দিয়েছেন এটা তো লেগে যাবে, তো সে তো শহীদ হয়ে যাবে। আপনি যদি এমন একজন ভালো কবি, তার জন্য একটু আর একটু লম্বা হায়াতের দোয়া করতেন, আমরা তার সঙ্গ আর একটু পেতাম। অন্য রেওয়ায়েতে আসছে এই বিষয়টা। ইয়াস ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ওই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, গাফার আল্লাহ কা রব্বুকা, তোমার রব তোমাকে মাফ করে দিন। এবং তিনি ওই বললেন যে ওমাস্তাগফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান ইয়াখুসুহু ইল্লা ইস্তুশহিদা, কাউকে যদি তিনি স্পেসিফিকলি লক্ষ্য করে বলেন যে আল্লাহ তাকে মাফ করে দিক, তার অর্থই হচ্ছে উনি শহীদ হয়ে যাবেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার উটে বসা ছিলেন একটু দূরে, তিনিও সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন, কোন রিওয়ায়াতে আসছে, ইয়া রাসূলুল্লাহ লাউলা মাত্তা'তানা বিআমির, আপনি যদি আমিরকে আমাদের সঙ্গে আরো কিছুদিন থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতেন তাহলে অনেক ভালো হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে, তার হায়াত মওত তার ওনার হাতে না। তো ওনারা জানেন এটা যে উনি শহীদ হয়ে যাচ্ছেন, এই কথা ইঙ্গিতে বোঝা যাচ্ছে। তো মানে রিকোয়েস্ট করতে চাইলেন, আপনি রিকোয়েস্ট করলে তো আল্লাহ আপনার দোয়া শুনতে পারেন, সেই হিসাবে আরেকটু দোয়া যদি করে দিতেন, এই কথা বললেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলার কোনো ইশারা ইঙ্গিত থাকে সেটার এগেইনস্টে তিনি সাধারণত দোয়া করবেন না। যাই হোক, রাতের বেলায় রাতেই সফর করে সাহাবায়ে কেরাম সারা রাত সফর করে পৌঁছে গেলেন খাইবারের প্রান্তে। খাইবারের ইহুদি সম্প্রদায়ের জানার সুযোগ হলো না যে তাদের সকালের হওয়ার আগেই মদিনার বাহিনী তাদের ওখানে পৌঁছে গিয়েছে। তবে তিনি পৌঁছেই অ্যাটাক করেননি, এটা ওনার নিয়ম ছিল না। রাত্রেবেলা তিনি পৌঁছলেও সঙ্গে সঙ্গে অ্যাটাক করতেন না, আক্রমণ করতেন না, বরঞ্চ তিনি ফজরকে পড়তেন একটু শুরু হওয়ার সাথে সাথেই অন্ধকার থাকতেই পড়ে ফেলতেন, এবং সেভাবেই ওনারা পড়ে আসলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের একদম কাছে চলে আসলেন, ইহুদিরা বসবাস করত কয়েকটি দুর্গের মধ্যে, তারা কিন্তু খোলা ময়দানে বসবাস করত না, কারণ তারা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে সবসময় শঙ্কিত থাকে। তাদের এই শঙ্কা সবসময় আছে, তারা সহজে মরতে চায় না। এই জন্য তাদের থাকার ব্যবস্থাটা সাধারণ বাড়িঘরের মতো নয়, একদম দুর্গের মতো করে ঘেরাও করে দিয়ে, ক্যাসলের মতো করে তার ভিতরে তারা বসবাস করতে। বেশ কয়েকটা দুর্গ ছিল বিভিন্ন সময়। তো তারা সবাই এভাবে ময়দানে আসবে না, যুদ্ধ লাগলে তারা ওখান থেকে নিজেদের আত্মরক্ষা করে, প্রতিরক্ষা করে তারা। তো ওনারা যখন তাদের একটি দুর্গের পাশে চলে গেলেন, ফজর পড়ে তিনি সাহাবীদেরকে রেডি হতে বললেন। তারপরে তিনি বলেন, থামো আমার সাথে, আমি একটু দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া মা আযলালনা, ও আল্লাহ যিনি সমস্ত আসমানগুলোর রব এবং সেখানে যা কিছু আছে শূন্যের উপরে, এই সব কিছুর যিনি মালিক সে আল্লাহ। ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকলালনা, এবং আকাশের যে আকাশগুলো আছে এগুলোর নিচে যে ছায়ার মধ্যে যেগুলো আছে সব, আর জমিনের মধ্যে যারা আছে, আর জমিনে যাদেরকে আল্লাহ তাআলা জমিন যাদেরকে ধরে রেখেছে, জমিনের উপরে যারা আছে তাদের রব। ওরাব্বা শায়াতিন ওয়া মা আদলালনা, আর শয়তানদের যিনি রব, শয়তানদের রব তো আল্লাহ নাকি তাদের আরো কোনো রব আছে? মাবুদ সৃষ্টিকর্তা আর কেউ আছে নাকি শয়তানদের? না, মিথ্যা মাবুদ হতে পারে, কিন্তু আসল মাবুদ তো আল্লাহ তাআলা। আর তারা তাদেরকে গুমরাহ করে, সবার যিনি রব সে হে রব, সেই রবকে তিনি ডাকছেন। ও রব্বার রিয়াহি ওয়া মা আযরাইনা, আর বাতাসের রব, এবং বাতাস যা কিছু হাঁকিয়ে নিয়ে যায় বাতাসের বেগের সাথে,
সেই সব কিছুর যিনি রব, এই সব এত সিফাত দিয়ে আল্লাহকে রব হিসেবে ডেকে দোয়া করছেন। ফাইন্না নাসআলুকা খায়রা হাযিহিল ক্বরিয়া ওয়া খায়রা আহলিহা ওয়া খায়রা মা ফিহা। আল্লাহ, আপনাদের কাছে আমরা এই জনপদ, এই এলাকার যত কল্যাণ আছে সেগুলো চাই। আর এই এলাকার লোকদের কাছে যদি কোনো কল্যাণ থাকে, মানুষের কাছে, কোনো প্রাণীর কাছে, কোনো সৃষ্টির কাছে, সেগুলোর কল্যাণ আপনার কাছে চাই। ও নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফিহা। আর এই জনপদ, এই গ্রাম, এই অঞ্চলের যত খারাপই আছে, অকল্যাণকর জিনিস আছে, এবং এখানকার বাসিন্দাদের অথবা এখানকার যত মাখলুক আছে তাদের মধ্যে যত রকমের বুরাই আছে, ক্ষতি আছে, এসব কিছু থেকে আল্লাহ, আর যত রকমের অকল্যাণকর জিনিস আছে সব কিছু থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়া করে বলেন আকদেমু বিসমিল্লাহ। এবার বলেন সামনের দিকে অ্যাডভান্স করো, এগিয়ে যাও আল্লাহর নামে, কমান্ড করে দিলেন। আর তিনি ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাদা দুআ লিকুল্লি ক্বরিয়াতিন দাখালাহা। যে কোনো জনপদে তিনি ঢুকলে প্রথমে এই দোয়াটা করতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফাআতাইনাহুম হিনা বাযাগাতিশ শামস। আমরা তাদের একদম কাছে চলে আসলাম, তাদের দুর্গের প্রান্তে, যখন সূর্য উঠে গিয়েছে, কেবল সূর্য উদিত হয়েছে। ওয়াকাদ খারাজা ইয়াহুদু খাইবার ইলা জুরুইহিম বিমাসাহিহিম ওয়া মাকাতিলিহিম। আর ইহুদিরা তখন দিনের শুরুতে তাদের পশু প্রাণীগুলোকে চরানোর জন্য কেবল বের করে আসছে, নিয়ে আসছে, ব্যবসা বাণিজ্যের দোকানদারি করার জন্য দোকান খুলতে যাচ্ছে। এই সময় তারা দেখলো ওয়ালা ইয়াশউরুনা, আর তারা টেরই পায়নি যে আমরা ওদেরকে ঘেরাও করে ফেলেছি। ফালাম্মা রাআউ জাইশাল মুসলিমিনা ফাজিউ। যখনই একটু এগিয়ে দেখতে পেল মুসলমানদের বাহিনী ঘেরাও করে ফেলেছে তাদের দুর্গকে, তারা সাংঘাতিক আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ওয়াকালু মুহাম্মাদুন আল্লাহি মুহাম্মাদুন আল খামিস। আল্লাহর কসম, মুহাম্মদ এসেছে, আল্লাহর কসম, মুহাম্মদ তার বাহিনী নিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সুমারা যাউ হারিবিনা ইলা হুসুনিহিম। অতঃপর তারা দ্রুত গতিতে তাদের দুর্গগুলোর মধ্যে ঢোকা শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পালানোর ভাব দেখে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, খারিবাত খাইবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বললেন যে খাইবার আজকে, খাইবারের আজকে খারাপ দিন, খাইবার আজকে ধ্বংস হবে, খাইবার আজকে হালাক হয়ে যাবে। ইন্না ইদা নাজালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনদারিন। আমরা যখন কোনো জাতির উঠানে চলে আসি, তাদের আঙ্গিনায় চলে আসি, তখন সে জাতির জন্য সকালবেলা যখন আমরা আসি, এই সকাল তাদের জন্য কোনো ভালো সকাল হবে না, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। সাহাবীদেরকে তিনি এই সুসংবাদ দিলেন, কারণ সেখানে অনেক তুমুল যুদ্ধ হবে। সাহাবীদেরকে তিনি মনোবল চাঙ্গা করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং সুসংবাদ দিলেন যে ইনশাআল্লাহ তাদের সকাল আজকে তাদের জন্য কল্যাণকর হবে না, তোমরা বিজয়ী হবে, এর ইঙ্গিত তিনি দিলেন। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা ওইখানে প্রায় 8টা দুর্গ ছিল তাদের, 8টা দুর্গে তারা বসবাস করেছে। প্রথম যেটা মুসলমানদের কাছ থেকে কাছে, সেই দুর্গটার নাম ছিল হিসনে নাইম। নাইম দুর্গ, ওই দুর্গতে ওনারা অ্যাটাক করলেন। আর সেখানকার তাদের যে লিডার ছিল তার নাম ছিল মারহাব। এই মারহাব প্রথমে ওনাদের যখন ঘেরাও করে ফেলেছেন, সে নিজে তার তরবারি নিয়ে সাজগোজ করে, তাদের সে মেইন লিডার ছিল, তরবারি ঘুরাতে ঘুরাতে ঘোড়ার উপরে উঠে বলল যে চ্যালেঞ্জ করতেছে। জানেন আরবদের নিয়ম ছিল মেইন যুদ্ধ শুরু হওয়ার আগে 1 to 1 তারা করতে, বীরত্ব প্রদর্শন করত, চ্যালেঞ্জ করত অপর পক্ষকে, প্রতিপক্ষকে, যে কে আসো বীর আমার সঙ্গে মোকাবিলা করতে, তোমাদের একজন এগিয়ে আসো। মোবারাজা বলে এটাকে। হ্যাঁ, একা একা যুদ্ধের একজন একজন করে আসবা কে আমার সঙ্গে ফাইট করতে। এবং সে কবিতা পড়লো তার ঘোড়ার পিঠে উঠে অস্ত্র শস্ত্র নিয়ে। কাদ আলিমাত খাইবারু আন্নি মারহাবু শাকি সিলাহি বাতালুন মুজাররাবু ইদাল হুরুব আকবালাত তালাহাবু। 3টে লাইন সে পড়লো যে খাইবার ভালো করেই জানে যে আমি কে, আমি মারহাব, আমার পরিচয় সবাই জানে, আমাকে সবাই চেনে।
আর আমি আমার অস্ত্র শস্ত্রে কি পরিমাণ সাথে আসার দক্ষতা আছে, আমি একজন পরীক্ষিত বীর যোদ্ধা, সবাই এটা জানে। আর যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে আমার ভূমিকা কি সবাই ভালো করে জানে, আমি পরীক্ষিত। এ চ্যালেঞ্জ দেয় যে প্রতিপক্ষ তার সঙ্গে মোকাবেলা করতে যদি কেউ এগিয়ে না আসে একলা একলা জীবনের বাজি নিয়ে, তাহলে এক ধরনের তাদের বিজয় হয়ে যায়। এই চ্যালেঞ্জ তারা করে। তখন সালামা ইবনে আকওয়া বলেন যে আমার চাচা যিনি কবিতা পড়েছিলেন আমের রাদিয়াল্লাহু আনহু, তিনি এগিয়ে আসলেন তার মোকাবিলা করতে। তিনি বললেন, তার লাইন এই কবিতা, নিজেও কবি তিনি, কাদ আলিমাত খাইবারু আনি আমিরু শাকিস সিলাহি বাতালুন মুগামিরু, যে খাইবার ভালো করে জানে আমি হচ্ছি আমের, আমাকে সবাই চেনে এই নামে, আর আমি কিভাবে অস্ত্র চালনা করতে পারি, আর আমি যুদ্ধের মাঝখানে কিভাবে ঝাঁপিয়ে পড়ি বীরের মতো, এই পরিচয় আমার সবার জানা আছে। এই কথা বলে আসলেন, একে অপরকে অ্যাটাক করছেন মারহাব এবং আমের। তারপরে আমেরের তরবারিটা ছিল একটু ছোট, তিনি আমেরকে এইভাবে নিচের দিক থেকে আঘাত করতে গিয়ে তরবারিটা বাড়ি খেয়ে ওনার দিকে আঘাত করে ফেলল, এবং শেষ পর্যন্ত ওনার গায়ে আঘাত লেগে ওনার কাঁধের মধ্যে লাগলো, ওনার হাঁটুর মধ্যে লাগলো এমন জোরে যে এই কারণেই তিনি ইন্তেকাল করে ফেললেন। সালামা রাদিয়াল্লাহু আনহু ভাতিজা বলেন, এরপরে কয়েকজন সাহাবী আফসোস করে বললেন, আহারে বাতালা আমল আমের, আমেরের সমস্ত আমল বরবাদ হয়ে গেল। কাতালা নাফসাও, নিজেকে কতল করে ফেলেছে। কেউ যদি নিজেকে কতল করে আত্মহত্যা হয়ে যায়, এটা তো অনেক খারাপ কাজ। তো উনি তো আত্মহত্যাই করে ফেললো, মানে নিজে ওর দ্বারা যদি অ্যাটাক হয়ে শহীদ হতেন তাহলে শাহাদাত পাইতেন। এখন সে তো অ্যাটাক করে নাই, নিজেই নিজেকে মারছেন, এখন তো শাহাদাতও পাইলেন না, সব বাতিল হয়ে গেল, বেকার হয়ে গেল। আহারে বেচার কপাল খারাপ, শহীদও হতে পারলো না, এরকম বলা বলি করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে, ওই সালামা ওনার ভাতিজা কাঁদতে কাঁদতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাতালা আমল আমের, আমার চাচার আমের সমস্যা আমল কি বরবাদ হয়ে গেল, শাহাদাত কি পাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা যালিকা, তোমাকে এই কথা কে বলছে? তিনি জবাব দিলেন, উনাসু মিন আসহাবিকা, আপনার সাহাবীরা কয়েকজন এই কথা বললো আমাকে। তিনি তখন বললেন, কাযাবা মান ক্বালা যালিকা, যে এই কথা বলেছে মিথ্যা কথা বলেছে। ইন্না লাহু লা আজরাইন, আল্লাহ তাআলা তাকে ডবল নেকি দিবেন, ডবল শাহাদাত দিবেন। ওয়া জামা বাইনা ইসবাইহি ইন্নাহু লাজাহিদুন মুজাহিদুন, তিনি বলে যে এরকম করে দুই আঙ্গুলে বুঝে তাকে ডবল ডবল দিবেন, কারণ সে যুদ্ধ করতে গিয়েছে এবং সে মুজাহিদ হয়েছে, এবং তার তরবারিটা তাকে অ্যাটাক করেছে, এইটার কারণে সে আরো ডবল পাবে, বাই মিস্টেক হওয়ার কারণে। সে অ্যাটাক করলে যে সে শাহাদাত পাইতো তার সে ডবল পাবে এখন। এরপরে এখন মারহাবের এখনো বীরত্ব চলছে, এখানে বেশ কয়েকজন ইন্তেকাল করলেন, আর সেই তাদের যে মারহাব লিডার সে কিন্তু কম না, কিছুতেই তার বাহিনী এর সঙ্গে মোকাবিলা করতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন যুদ্ধ হলো, এবং তখন তিনি যুদ্ধের পতাকা দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে ধরার জন্য। সেদিন কোনো কনক্লুশন হলো না, যুদ্ধ চললো সারাদিন, তারপর রাত্রে ক্ষান্ত করলো উভয় গ্রুপ, রেস্টে আসে। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে অ্যাটাক করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে পতাকা হাতে তুলে দিলেন। সেদিনে খুব অনেক যুদ্ধ হলো, কিন্তু তারা ভিতরে সুরক্ষিত দুর্গে আছে, ওখান থেকে তারা মাঝে মাঝে তীর ছড়াছড়ি করে, কিন্তু কোনো রকমে মুসলমানরা সুবিধা করতে পারছে না। প্রায় 9 দিন চলে গেল, এই নাইম দুর্গের এখানে যুদ্ধ হচ্ছে, কিন্তু বিজয় অর্জন হচ্ছে না। এরপরে 9 দিন শেষে 10ম রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লা উতিয়ানা রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আগামীকালকে আমি পতাকা এমন একটি লোকের হাতে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল খুবই পছন্দ করেন। ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, আর তিনিও আল্লাহ এবং তার রাসূলকে অনেক মহব্বত করেন।
লা ইয়ারজিউ হাত্তা ইফতাহা লাহু, সে এই পতাকা নিয়ে যাবে, বিজয় না হওয়া পর্যন্ত ফেরত আসবে না, তার হাতেই বিজয় হয়ে যাবে। 10 দিনের দিন এই কাণ্ড ঘটবে, তিনি রাত্রে বলে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইয়াওমা ইদিন ফাতাসাওয়ারতু লাহা রাজাআন আন উদআ লাহা। যে তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দোয়াটা শুনে বা এই কথা শুনে সারা রাত আমি জীবনে কোনোদিন লিডার হওয়ার স্বপ্ন দেখি নাই, আমাকে কোনো ইনচার্জ বানাই দেখ এই তামান্না করিনি, কিন্তু ওই রাতে এত তামান্না করলাম যে আল্লাহ যদি আমার কিসমতে জুটে যায়, এই শান যে আল্লাহ এবং তার রাসূল যাকে মহব্বত করে এবং তার হাতে বিজয় হবে, এই শান যদি আমার হাতে হতে, ওই দিন ছাড়া আর কোনোদিন পদ পজিশনের জন্য আমি তামান্না করিনি। এবং আরেক সাহাবী যিনি হাদিসে রিওয়ায়াত করেছেন, তিনি বলেন বুরাইদ ইবনে হুসাইব, তিনি বলেন ওয়ানা ফিমান তাতাওয়াল্লাহ, আমার নিজের ভিতরে এরকম তামান্না আসছিল যদি আমাকে দায়িত্বটা দিতেন তিনি। এবং প্রায় অনেক সাহাবীরাই সেদিন এই দায়িত্ব পাওয়ার জন্য সবাই মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন। তারপরে সকাল হলো, ফজর নামাজ পড়া হলো, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব কই? ফাকিলা হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি, ইয়া রাসূলুল্লাহ বেচারা তো চোখের অনেক সমস্যা হয়ে গেছে, চোখে ট্রাবল দেখা দিয়েছে, চোখের মাঝে মধ্যে হয় না এরকম, আমাদের যে চোখ উঠা বলে, এই জাতীয় সমস্যা দেখা দিয়েছে। তখন তিনি বললেন তাকে তাহলে নিয়ে আসো, কি হয়েছে তার চোখে? তো ওনাকে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পড়ে ওনার চোখের মধ্যে ফু দিলেন, এরকম করে নাফাক একটু থুতুর মতো করলেন, আর আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে চোখ এত ভালো হয়ে গেল যে কোনো অসুস্থতা আর নেই। অতঃপর তিনি ওনার হাতে পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই খুশি হলেন এই মর্যাদা পেয়ে, আর বললেন ইয়া রাসূলুল্লাহ উকাতিলহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, হে আল্লাহর রাসূল আমি তাদেরকে এভাবে লড়াই করব, তারা যদি যতক্ষণ না তারা ইসলাম কবুল না করেছে, না করলে সবাই শেষ হয়ে যাবে, আর যদি লড়াইয়ের সঙ্গে টিকতে না পারে ইসলাম কবুল করে ফেলে আলহামদুলিল্লাহ, তাহলে আমার সেটাও আমার খেয়াল আছে, তারা যেন ইসলাম কবুল করে ফেলে। তো ওনার এই সুন্দর কথাটা শুনে, কারণ মুসলমানদের জিহাদের উদ্দেশ্য মানুষকে খতম করা তো উদ্দেশ্য না, মানুষকে ইসলামের দিকে আনার উদ্দেশ্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উনফুদ আলা রিসলিকা, তাহলে ঠিকই আছে, সুন্দর, তাহলে তুমি সামনের দিকে যাও, আস্তে আস্তে যাও, হঠাৎ করে তাদেরকে অ্যাটাক করে দিও না, তাদেরকে সুযোগ দিও। হাত্তা তানজালা বিসাহাতিহিম সুমা দুহুম ইলাল ইসলাম, তুমি এগিয়ে যাও, গিয়ে তাদের আঙ্গিনায় পৌঁছে গিয়ে তারা শুনতে পায়, এই জায়গায় গিয়ে তাদেরকে ইসলামের আওয়াজ দাও, যে শোনো তোমরা ইসলাম কবুল করে ফেলো, আমরা তোমাদের জীবনের নিরাপত্তা দেব, তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশমনী থাকবে না। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, আর তারা তো একটি কিতাবের অনুসারী ছিল, ইহুদি সম্প্রদায়, আল্লাহকে তারা চেনার কথা, যে আল্লাহর পক্ষ থেকে কি দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, এখন আল্লাহর ব্যাপারে তাদের কি করণীয়, এইটা তাদেরকে বুঝিয়ে দাও। ফাওয়াল্লাহিল্লাহ আন ইয়াহদিয়া আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম, আল্লাহর কসম, তোমার হাতে যদি একজন লোক ইসলাম কবুল করে ফেলে, তাহলে তুমি যত দামি লাল উট সম্পদের মালিক হয়ে যাও, যত সম্পদেরই মালিক হয়ে যাও না কেন, আর আরবদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট, দাম অনেক বেশি, তাদের মালের মধ্যে এটাই সেরা মাল, যে এরকম অনেক উটের মালিকও যদি হয়ে যাও, তার মোকাবেলায় যদি একজন লোক ইসলাম কবুল করে, তাহলে অনেক দামি মালের মালিক হচ্ছে, এটা আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয়, তোমার জন্য কল্যাণকর হবে। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর এই সুন্দর উদ্দেশ্যকে নিজেও সাপোর্ট করে ওনাকে আরো অতিরিক্ত নসিহা করে দিলেন। কিন্তু তিনি বললেন কিন্তু তারা তো এই কথা শোনার জন্য প্রস্তুত না, তারা ইসলাম তাদের কর্ণকুহরে প্রবেশ করবে না। মারহাব আবার আসলো, আর এই এখনো মারহাব বেঁচে আছে 10 দিন পর্যন্ত, না এটা 10 দিনের দিন, 9 দিন পরে 10 দিনের দিন এই কাজ হচ্ছে। এখন সে আবার আসলো যে
অ্যাগেইন তার ওই কবিতা পড়তে পড়তে বীরত্বের সাথে সে তরবারি ঘুরায় আর বলে, কাদ আলিমাত খাইবারু আন্নি মারহাবু শাকিয়াসসালাহি বাতালান মুজাররাবু ইদাল হুরুব আকবালা তালাহাবু। একই কথা যে খাইবার জানে আমি মারহাব, এবং আমি অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং এক্সপার্ট, এবং আমি যে কত পরীক্ষিত বীর পুরুষ, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধের আগুন যখন জ্বলে ওঠে, আমি কত পরীক্ষিত সবাই জানে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও কবিতা জানতেন, তিনি কবিতা 2 লাইন পড়ে শোনালেন। 3 লাইন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি ওই লোক যাকে তার মা নাম রেখেছেন হায়দারা, যেটা হায়দার বা আলী হায়দার বলে, যে হায়দারা অর্থ হচ্ছে এটা হায়দার সিংহের নাম আরবিতে হায়দার, সিংহের অনেকগুলো নাম আছে আরবিতে, আসাদ আছে, আর একটা হচ্ছে হায়দার। আমার নাম রেখেছেন আমার মা হায়দার হিসাবে, কালাইসিল গাবাতিন কারিহিল মামদারা, আমি হচ্ছে সিংহ বা বাঘের মতন যে জঙ্গলের মধ্যে থাকে, যাকে দেখলে সমস্ত প্রাণী ভয় পায়, আমি সেই লোক। যুদ্ধের ময়দানে বীরত্ব গাথা বলা জায়েজ আছে না নাই? জায়েজ আছে, এটা অহংকার হবে না। যুদ্ধের ময়দানে এই অহংকারকে আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। উফিহিম বিসসাই কাইলাসান্দারা, বলে যে আমার সঙ্গে যে মোকাবেলা করতে আসে, সে যুদ্ধ নিয়ে আসবে, তার কয় গুণ মোকাবেলা আমি করব, সেই চ্যালেঞ্জ নিয়ে আমি এগিয়ে আসছি। তারপরে এগিয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু যেই তরবারি দিয়ে অ্যাটাক করলেন, মারহাবের মাথা 2 ভাগ হয়ে গেল, ফিনিশ। এরপরেই বাকিরা তো যখন দেখলো তাদের লিডার শেষ, তখন তারা রণে ভঙ্গ দিল, আর এই দুর্গের পতন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলমানদের বিজয় হয়ে গেল। তারপরেও মারহাবের মৃত্যুর পরে তার ভাই ইয়াসের, সে এগিয়ে আসলো ভাইয়ের প্রতিশোধ নিতে, এবং সে বলতে, এবার আমার সঙ্গে মান ইউবারেজ, আমার সঙ্গে মোকাবিলা কে করবে, কে আছে তোমাদের বীর? তার মোকাবিলায় এগিয়ে আসলেন মুসলমানদের আরেকজন আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এখন যেই জুবাইর চলে আসেন, ওইখানে তার মাও আসছিলেন, কিছু মহিলা আসতো যারা রোগীদের বা আহতদের সেবা চিকিৎসা করবে বা পানি টানি খাওয়াবে, এগুলোর জন্য ওনার মা এসেছিলেন। যখন জুবাইর এগিয়ে যাচ্ছেন, আর ওনার মা হচ্ছেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, মুত্তালিবের মেয়ে, তিনি এখানে আসেন, মা আসেন, ছেলে আসছে জিহাদে। তিনি এখন চিন্তিত হয়ে গেলেন, বললেন, ইউকতালু ইবনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার ছেলেটা কি মরে যাবে আজকে? আমার ছেলেটা কি বাঁচবে না মরে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা দিলেন, পাল ইবনু কি ইয়াকতুলুহু ইনশাআল্লাহ, না চিন্তা করো না, তোমার সন্তান একে কতল করবে। আলহামদুলিল্লাহ, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াসেরকে খতম করে দিলেন, এবং যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। আর সেই দিন একজন সাহাবীদের মধ্য থেকে মুসলমানদের শিবিরে একজন ছিল, খুব প্রচন্ড লড়াই করেছে, বীর পুরুষের মতো, সবাই তার ব্যাপারে বলা বলি করেছিল, এই লোকটা এত তরবারি চালিয়েছে, তার মতো এই আজকে কেউ এরকম পারেনি, সবাই বলা বলি করছে রাত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন্তব্য শুনে বললেন, ইন্নাহু মিন আহলিন নার, আরে এই লোক তো জাহান্নামী। সবাই তার কথা বলতেছে, কত পুরস্কার আল্লাহর কাছে পাবে, কত লোক তার হাতে আজকে দুশমন খতম হয়েছে। তিনি বললেন, সে জাহান্নামী। ঘটনা কি? বুখারী মুসলিমের হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাহিদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার, আমরা খাইবারের যুদ্ধে যখন হাজির হয়েছিলাম, ওনার সঙ্গে একটি লোকের ব্যাপারে সবাই, সেই লোকটা নিজেকে ইসলাম কবুল করেছে এই দাবি করে এসেছিল, আসলে এক ধরনের মুনাফিক, সে মুসলমানদের ক্যাম্পে শিবিরে এসেছে, বাহিনীতে, কিন্তু তাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী হবে। যখন যুদ্ধ হয়ে গেল, সে এত জোরে যুদ্ধ করলো এবং তার শরীরে এত আঘাত হয়ে গেল, হ্যাঁ, এবং আঘাতগুলো তাকে যুদ্ধের শেষে এত জর্জরিত করে ফেলেছে, সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
শুনে ওনারা কেউ অবিশ্বাস করেন না। এত জান দিয়ে যুদ্ধ করলো আর উনি বলছেন জাহান্নামী হবে। কারো কারো মনের ভিতরে কেমন জানি একটা অবিশ্বাসও করতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর এর কাণ্ড দেখে কথা মিলছে না, তারা খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন। কিন্তু এই অবস্থায় রাতের বেলা সে যখন শুয়ে আছে, তার ব্যথা, আহত হওয়ার ব্যথা এমন বেড়ে গেল, তখন সে তার তীরটা বের করে মাটিতে গেড়ে উপরের দিকে তীরের ধারালো অংশ দিয়ে ব্যথা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করলো। পরে সকালে যখন সবাই দেখলো যে সেই অবস্থা, তখন দেখলো যে সে নিজে শরীরের ভিতরে তীর ঢুকিয়ে দিয়ে নিজেকে আত্মহত্যা করে ফেলেছে। তখন সবাই বিশ্বাস করে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বলেছিলেন সে তো জাহান্নামী হবে। কারণ কি, যত কাজই করুক আত্মহত্যা করলে তার পরিণতি কি হবে? ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া বেলাল কুম ফাআযিন, বেলাল আজান দাও। আমি একটা আওয়াজ দাও আর কি, সবাই জমায়েত হোক, আমি একটা কথা সবাইকে বলি। তখনই তিনি একটা হাদিস বলে দিলেন সবাইকে, সাহাবাদেরকে জমায়েত করে, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মনে রেখো মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, কোন কোন সময় আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে কোন ফাজের, যে ভালো মুসলিম না অথবা কোন ক্রিমিনাল, তাকে দ্বারা কোনো সময় দ্বীনের খেদমত করাই দেন, কিন্তু এর মোকাবিলায় সে কিছু পাবে না, তার কপালে আছে জাহান্নাম। তো এই লোকটা ইসলামের পক্ষে অনেক কাজ করলো, কিন্তু তার কপালে জান্নাত নাই। তাই জন্য আমাদের ভয়ে থাকা দরকার, তাই না? আমরা তো মনে করি অনেক দিনের কাজ করে ফেলেছি, কত যে খেদমত করি আমি, কত দোয়াদড়ি করি, আমার কোনটা কবুল হলো, আল্লাহর কাছে কি পাবো, এই চিন্তা আমাদের মাথায় রাখা দরকার আজকে না। যাই হোক, এরপরে সারাদিন যুদ্ধ হয়ে গেল। তার মধ্যে আরেকজন সাহাবী ছিলেন ইয়াজিদ ইবনে আবি উবাইদ, তিনি বলেন যে রাআইতু আসরা দারবাতান ফি সাকি সালামা, ওই যে সালামা ইবনুল আকওয়া যার চাচা ছিলেন আমের, তিনিও অনেক লড়াই করেছিলেন। তা আমরা, ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন, অনেক পরে, খাইবারের যুদ্ধের অনেক পরের কথা, আমি একদিন দেখলাম সালামা রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে, এই পায়ের নিচের দিকেও অনেক আঘাতের চিহ্ন শুকিয়ে গেছে, এখন ভালো হয়ে গেছেন, কিন্তু অনেকগুলো কাটা দাগ। আমি বললাম অনেকটা গভীর কাটা দাগ আছে। আমি বললাম মাহাদি দরবা, আপনার পায়ে কাটা দাগ এটা কিসের? ক্বালা হাযি দরবাতুন আসাবাতহা ইয়াওমা খাইবার, খাইবারের যুদ্ধে আমার পায়ে প্রচন্ড আঘাত লেগেছিল তাদের তরবারি দিয়ে। সবাই তখন বলল উসিবা সালামা, যে আমি বেহুশে পড়ে গেলাম, যে সালামা তো শেষ হয়ে গেছে, তাকে অ্যাটাক করা হয়েছে জোরে সোরে, আমাকে ধরে নিয়ে আসলে ওনারা ক্যারি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে সালামার অবস্থা কাহিল, সাংঘাতিক অ্যাটাক হয়েছে ওনার প্রতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই জায়গার মধ্যে তিনি 3 বার দোয়া পড়ে তিনি থুথু দিলেন। ফামাশতাকাইতুহা হাত্তা সা, বলে ওনার এই থুতু নিক্ষেপ করে আমার জন্য দোয়া করে দিয়েছিলেন, এখনো পর্যন্ত আমার এই কাটা দেখো অনেক বড়, শুকিয়ে গেছে, আমি কোনো ব্যথা তখন থেকে আর পাইনি। তারপরে সারা দিন, ওই দিন যুদ্ধ শেষে শেষ পর্যন্ত তারা টিকতে পারলো না। তার ভাই মারহাব এবং তার ভাই ইয়াসের সবাই যখন মরে গেল, তখন তাদের লিডার শেষ, বাকিরা হতাশ হয়ে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে, যখন যুদ্ধবিরতি হয়েছে, রাতের বেলা যুদ্ধবিরতি করতেন ওনারা, তখন আস্তে করে রাতের অন্ধকারে পালিয়ে আরেকটি দুর্গে তারা চলে গেল, আর পুরো এই দুর্গের এই এরিয়া মুসলমানদের হাতে তারা ছেড়ে দিল। এরপরে এই 10 দিন পরে এখন আরেক যুদ্ধের দিকে ওনারা যাচ্ছেন, আরেক দুর্গের দিকে, সেটা হচ্ছে সাব ইবনে মুআদ, হিসন সাব ইবনে মুআদ নামে যে দুর্গ আছে সেই দুর্গের দিকে গেলেন। এটা দ্বিতীয় দুর্গ ছিল, এটা অনেক শক্তিশালী দুর্গ ছিল। এইখান থেকে এসে আর ওখানের বাসিন্দারা সবাই মিলে তখন সেখানে আত্মরক্ষা করেছে। ওইখানে আটাক করার জন্য পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিলেন হুবাব ইবনুল মুনযির রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেখানে তারা 3 দিন থাকলেন, 3 দিন পর্যন্ত সেখানে যুদ্ধ হচ্ছে।
আর ওখানে মুসলমানদের এই সময় রসদপত্র প্রায় কমে গিয়েছে, 10 দিন কাটিয়েছে না, এখন আরো 3 দিন, এখন শেষ পর্যন্ত মুসলমানরা কি খাবে? এই জন্য ওনারা এখন নিজেদের সঙ্গে যে মাল টাল নেওয়ার জন্য গাধাগুলো নিয়ে গেছেন, ওগুলা জবাই করে যে খাওয়া শুরু করে, জবাই করে দিয়েছেন খাওয়ার জন্য। কোনোটা কুটা হচ্ছে, কোনোটা পাকশাক হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর আসলো যে গাধা জবাই করে খাওয়া শুরু করে দিয়েছে, না খেয়ে কি করবে? জাহিলি সমাজে তারা এইভাবে খেতেন আর কি। তখন কিছু যদি গরু, ছাগল, উট, ভেড়া না থাকতো তাহলে গাধা মোটামুটি খাওয়া যায়, এরকম বেকায়দা পড়লে আরবরা খেয়ে নিত। তো সেই তরিকে ওনারা খাওয়ার জন্য জবাই করে দিয়েছেন। পাকশাক হচ্ছে কোনো জায়গায় গোস্ত কুটা হচ্ছে, কোনো জায়গায় ধোয়া হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুললেন, যে খবরদার এগুলো খাওয়া যাবে না, কুদুর, যেগুলো পাক করেছ, পাক হচ্ছে, পাতিল উল্টে সব ফেলে ঢেলে দাও, কেউ খেতে পারবা না। তারপরে তিনি বলে দিলেন যে এখন থেকে গাধার গোস্ত, খচ্চরের গোস্ত আর যত রকমের হিংস্র প্রাণী আছে, বাঘ, ভাল্লুক বা এই জাতীয় যেগুলো অ্যাটাক করে খায়, নখ দিয়ে অ্যাটাক করে জানোয়ারকে, এই জাতীয় সবগুলো, আর কুল্লুজি মেখলাবে মিনাত তৈরি, এমনকি যে সমস্ত পাখিগুলো তাদের নখ দিয়ে যারা যখন শিকার করে, এই সমস্ত পাখিগুলো হারাম, যেমন চিল, শকুন, এই জাতীয় পাখিগুলো। এরপরে তিনি বলেন আল মুজাসসামা। মুজাসসামা হচ্ছে যে সমস্ত প্রাণীকে অনেক সময় আরবরা বাজি ধরার জন্য শুট করতো তীর দিয়ে। হ্যাঁ, এটাকে কি বলে জানি বলে, হ্যাঁ না তো পাখি, কিন্তু শিকার করতে পারে কিনা এটা কম্পিটিশন হয় যে আর্চারি, না তীর ধনুক দিয়ে এটা করতো, যে এই কম্পিটিশনের জন্য যে সমস্ত পাখিকে রাখছে, আর এটা করতে করতে হিট করতে করতে পাখি মরে গেছে, বা এরকম কোন জানোয়ার, কোন ছাগল হতে পারে, এই জাতীয় যেটা, এটাকে বলে মুজাসসামা। এইরকম প্রাণীও খাওয়া যাবে না, হারাম। যে তাকে গুলির শিকার বানানো হয়েছে, তীরের শিকার বানানো হয়েছে। খোলসা, আর খোলসা আরেক প্রাণী যেটা বাঘে বা সিংহ খাওয়ার জন্য অ্যাটাক করেছে, এখন মানুষ দাবড়িয়ে এখন সিংহ বা বাঘ এটা ফেলে ভেগে চলে যাচ্ছে। এখন এটা ওই মানুষ জবাই করার আগে যদি মরে যায়, বাঘের কামড়ের কারণে, শিয়ালের কামড়ের কারণে মরে গেছে, এখন এটাকে খাওয়া যাবে না, এটাকে বলা হয় খোলসা। এটা খাওয়া নিষেধ করলেন আরবরা, এটাও খেত। নহবা, আরটা হচ্ছে নহবা, হচ্ছে যে ব্যক্তি কারো মাল জবরদস্তি নিয়ে যায়, হাইজ্যাক করে, ডাকাতেরা নিয়ে যায়, অথবা গনিমতের মাল বন্টন করা, আগেই যদি কেউ চুরি করে নিয়ে কিছু করে, এই সব কিছু তিনি হারাম ঘোষণা করে দিলেন ওই দিন। শরীয়তের অনেকগুলো জিনিস সাহাবীদেরকে শোনাই দিলেন যে এই জিনিস হারাম। তো সাহাবীরা অনেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো পাকানো টাকানো হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য চিন্তা করতেছে, এরকম কিছুতেই খাওয়া যাবে না, এগুলো সব উপর করে ফেলে দাও। ওয়ালা তাতআমু মিন লুহুমিল হুমুরি শাইআ, গাধার গোশত এখন থেকে আর খাওয়া যাবে না। তবে এই গাধা দুই রকম, একটা হলো আল হুমুরুল আহলিয়া, একটা আল হুমুরুল ওয়াহশিয়া। যেটা ওয়াইল্ড গাধা, ওইটা একটু ডিফারেন্ট হয়, ওইটা কোনো কোনো ক্ষেত্রে খাওয়া জায়েজ আছে। কিন্তু যেগুলো গৃহপালিত গাধা, এগুলো ডিফারেন্ট আকারের, এগুলো খাওয়াকে তিনি কমপ্লিটলি হারাম করে দিলেন। ওকে, তারপরে তিনি বললেন যে এগুলো খেও না, সব ফেলে দাও, ফাইনহা রিজসুন আও নাজিসুন, যে এগুলো নাপাক, এগুলো আল্লাহর কাছে হালাল নয়, এগুলো খাওয়া যাবে না। এরপরে আসলো যখন খাইবারের যুদ্ধে এই গোশতগুলো খেতে পারলো না, তখন ওনারা ফেলে দিলেন। সাহাবা কেরাম ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আছে অন্য খাওয়া, খেজুর টেজুর কিছু আছে, কিন্তু শখ করে পাকটা করে বা হাফ পাক অবস্থায় ফেলে দিতে হলো, কষ্ট তো লাগছেই কিছু। তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইন্নাল্লাহা সাইয়াতিকুম বিরিজকিন হুয়া আহাল্লু মিন যা ওয়া আতয়াবু মিন যা, আল্লাহ তাআলা তোমাদেরকে অচিরেই এমন রিজিক দান করবেন যা এটা এই গাধার গোশত থেকে আরো অনেক বেশি পিওর হালাল গোশত হবে, পিওর হালাল খাবার হবে, এবং অনেক বেশি পাক পবিত্র হবে,
অনেক ভালো কোয়ালিটির রিজিক পেয়ে যাবে তোমরা। তার মানে গনিমতের মাল সব পেয়ে যাবে। এই যুদ্ধ শেষ হয়ে গেলে বিশাল, কারণ ইহুদিরা অনেক ধনী ছিল, তাদের বিশাল ছাগলের পাল, মহিষের পাল, মানে উটের পাল, আর তাদের বিশাল খ্যাত ছিল, তাদের সবগুলো মুসলমানদের মালিকানা চলে আসবে, তারা পরাজিত হয়ে বিতাড়িত হবে, ওইদিকে ইঙ্গিত করেছেন তিনি। এরপরে এই যে হাদিসগুলো আসছে, অনেকগুলো জিনিসের হারামের শরীয়ত এখনো পর্যন্ত সেগুলো আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই সময় খায়বারে আরো কয়েকটা হাদিস শোনালেন। তিনি বলেন, যখন দেখলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছেন, কোন কোন সাহাবী একটু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসছিলেন, মানে যেখানে নামাজ পড়ছিলেন আর কি, প্রপার মসজিদ না কিন্তু জামাতে নামাজ পড়ছিলেন, তখন তিনি খায়বার দিনে জিজ্ঞাসা নিষেধ করে দিলেন আনিল বাসালি ওয়াল কুররাস। তিনি বলেন আলাম আনহা আনহা তাইন শাজারাতাইন মুনতানিতাইন, আমি তোমাদেরকে নিষেধ করেছি না যে এই দুটো হারবাল জিনিস, এই দুটো খাবার কাঁচা তোমরা খাবে না, কখনো নিষেধ করেছি না, এবং এগুলো খেয়ে মসজিদে আসবে না। তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা বেশি লেগে গেছে, যা পাইছি তাই খাইছি, পেঁয়াজও খেয়ে নিছি। পেঁয়াজ দিয়ে অনেক সময় রুটি খায়। ইন্ডিয়ায় অনেক গরিব জনগণ আছে, তাদের মেইন তরকারি হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খায়। তো এরকম আরবদের মধ্যে কিছু ছিল যে ইয়া রাসূলুল্লাহ, কি করবো এখন, অন্য কিছু না পেয়ে এটা দেখে এসছে। তারপরে তিনি বললেন মান আকালাহুমা ফালা ইয়াহদুর মসজিদানা, যেই ব্যক্তি এগুলো কাঁচা খেয়ে ফেললো সেই জন্য আমাদের জামাতে হাজির না হয়ে যায় মসজিদে, কারণ ফেরেশতাগণ কষ্ট পায় দুর্গন্ধ থেকে, যে সমস্ত দুর্গন্ধ থেকে মানুষ কষ্ট পায়। এরপরে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করলেন যে এই দ্বিতীয় দুর্গটা যেন আল্লাহ তাআলা সহজেই মুসলমানদের বিজয় করে দেন। তখন তিনি সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ লাকাদ জাহিদনা ওয়া মা বিআইদিনা মিন শাই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে তো টায়ার্ড হয়ে গেছি, খাবার তো তেমন কিছু নাই, কি করা। কিছু সাহাবী যখন আসলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নাকা কাদ আরাফতা হালাহুম, আল্লাহ আপনার বান্দাদের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, আমার এই উম্মতের অবস্থা, তারা কত ক্লান্ত হয়ে গেছে, খাবার ঠিক মতো নাই। ওয়ান লাইসা বিহিম কুওয়াতুন, তাদের তো আর এনার্জি নাই, আল্লাহ কি করা যায়। ওয়ান লাইসা বিয়াদিহি শাইউন উতিহিম ইয়া, আমার কাছে কিছু নাই যে খাবার টাবার তাদেরকে দেবো একটু। ফাফতা আলাইহিম আযমা হুসুনিহা আনহুম গিনাআন ওয়া আকসারাহা তাআমান ওয়া ওয়াদাকান, আল্লাহ এই যে ইহুদিদের বিশাল বিশাল দুর্গ আছে, এগুলো আপনি তাদের আন্ডারে দিয়ে দেন, তাদের হাতে তুলে দেন, যেখানে প্রচুর খাবার দাবার থেকে শুরু করে অনেক রসদপত্র জোগাড় হয়ে আছে, আল্লাহ আপনার উম্মতের হাতে এগুলো আপনি তুলে দেন। তারপরে দোয়ার পরে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই যে হিসন সাহাব ইবনে মুআদ, এই দুর্গকে যেটা সবচেয়ে বেশি খাবারের রসদপত্রে ভর্তি ছিল, তারা এভাবে স্টক করে রেখেছে যে এনি টাইম অ্যাটাক হয়ে গেলে তারা মাসের পর মাস, বছরের পর বছর খেতে পারবে, এরকম সুরক্ষা করে রেখেছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে এটা তুলে দিলেন, এবং সেখানে অনেক যুদ্ধাস্ত্র পাওয়া গেল। তখনও পৃথিবীতে কামান আবিষ্কার হয় নাই, কিন্তু তার বিকল্প সামান্য কিছু এই জাতীয় জিনিস ছিল, যেটাকে বলা হয় মিনজানিক, এক ধরনের আগের কার তৈরি কামানের মতো, মানে চরকি দিয়ে এমনি করে নিক্ষেপ করা হয় দুশ্মনের ভিড়ের মধ্যে। ওগুলা অনেকগুলা তারা পেয়ে গেল, তারা পরাজিত হয়ে অনেকেই নিহত হয়ে গেল, এবং তারা বাকিরা অন্য দুর্গের দিকে, আরো দূরে যেগুলো ছেড়ে পেছনের দিকে রাতের অন্ধকারে সেখানে পালিয়ে চলে গেল, সব ফেলে চলে গেল। মুসলমানরা সমস্ত রসদপত্র জোগাড় করলো, খাবার দাবারের অভাব নাই, আর অস্ত্র শস্ত্র হাতে পেয়ে গেল। এরা তখন এই দুর্গ থেকে চলে গেল আরেকটি দুর্গে, যারা বেঁচেছিল তারা হলো কালাআতে জুবাইরে, সেখানে চলে গেল। সেটা ছিল আরো সুরক্ষিত, পাহাড়ের বেশ চূড়ার মধ্যে, শৃঙ্গের মধ্যে, সেখানে সহজে উঠাও যায় না, কেউ উঠতে গেলেও তারা তীর নিক্ষেপ করে করে, পাথর নিক্ষেপ করে করে শেষ করতে পারবে, এমন একটা সুরক্ষিত দুর্গে তারা চলে গেল। মুসলমানরা সেখানে গেলেন, গিয়ে তাদেরকে সেখানে ঘেরাও করে ফেলেন চতুর্দিক থেকে, 3 দিন পর্যন্ত আসেন। এখন 3 দিন পরে তারা কোনো আত্মসমর্পণের লক্ষণ নাই, আর সেখান থেকে একজন ইহুদি রাতের অন্ধকারে নেমে এসেছিল, তার নাম ছিল গাজ্জাল।
সে এসে বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, ইয়া আবুল কাসিম তু আমিনুনি আলা আন আদুল্লুকা আলা মা তাস্তারিহু মিন আহলিন নাতাতে, তুমি যদি আমাকে নিরাপত্তার সাথে এখান থেকে পার হয়ে যেতে দাও, তাহলে আমি তোমাকে এমন তথ্য দিব যার ফলে তুমি এই দুর্গ বিজয় করতে অনেক হেল্পফুল হয়ে যাবে। আপনি আমাকে যদি নিরাপত্তা দিয়ে দেন, আমি পার হয়ে যাই, আমাকে যদি ক্ষতি না করেন আপনার লোকজন, তাহলে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিলেন, খালাস তোমাকে আমরা নিরাপত্তা দিলাম, আমাদেরকে কিছু ইনফরমেশন দাও, আমরা কি ওদের ভিতরের অবস্থা কি, কিভাবে আমরা সহজেই কবজা করে ফেলতে পারি। তিনি বললেন, আপনি যদি মাসের পর মাস তাদেরকে ঘেরাও করে রাখেন তাদের কোনো অসুবিধা হবে না, কারণ তাদের জমিনের নিচে পানির একটা সাপ্লাই আছে, অন্য জায়গা দিয়ে পানি আসতেছে, এরপরে তাদের খাবার দাবারও আছে, বিশেষ করে পানির সাপ্লাই তাদের কোনো অসুবিধা হবে না। এখন আপনি যদি তাদের পানির লাইনটা কেটে দিতে পারেন, কোনো একটা ঝর্ণার মতো আছে কোনখান দিয়ে তারা খুব কায়দা করে করেছে, বাইরে থেকে বুঝে তার উপায় নাই, এই ঝর্ণাটা যদি আপনি আটক করে দেন, ক্লোজ করে দেন, তাহলে পানির অভাবে যখন তারা সমস্যা পড়ে যাবে, আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি থাকবে না। তারপরে তাই করলো, সেটাকে পানির লাইনে ওটা ওনারা খুঁজে বের করলেন, তার পরামর্শ অনুযায়ী, ইনফরমেশন অনুযায়ী পাওয়া গেল। এরপরে যখন তারা দেখলো যে সর্বনাশ, এখন তো আমরা এখানে টিকতে পারবো না, এখন যুদ্ধ করা ছাড়া উপায় নাই, তখন তারা যুদ্ধের জন্য এগিয়ে আসলো, আর মুসলমানরাও যুদ্ধের জন্য এগিয়ে আসলেন। সেদিন উভয় পক্ষেই যথেষ্ট হতাহত হয়েছে। তারপরে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আল্লাহ তাআলা এই দুর্গ তুলে দিলেন, তারা পরাজিত হয়ে গেল। এই তিনটা যুদ্ধ এই দুর্গে একদিকে ছিল। এরপরে তারা পরবর্তী পর্যায়ে আরেক লাইনে আরো কতগুলো দুর্গ আছে সেদিকে গেলেন। এরপরে হেসন উবাইর নামে আরেক লোকের নামে একটি দুর্গ ছিল, সেখানে বেশ কিছু ইহুদিরা ছিল, তারা অনেক বড় সংখ্যা ছিল এবং তারা বীর পুরুষ ছিল, তারা অনেকেই খুব যোদ্ধা কিসেমের ছিল। সেখানে যখন মুসলমান তাদেরকে ঘেরাও করলেন, সেখান থেকে আল হুবাব ইবনে মুনজির নামে এক লোক বেরিয়ে আসলো। সেখানে তাদের একজন, তার নাম ছিল নাম আসেনি, সেই লোকটি এসে আওয়াজ দিল যে আমার সঙ্গে 1-to-1 কে করবা, কোন বীর আছো আমার মোকাবিলা করতে। তখন মুসলমানদের পক্ষ থেকে আল হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। তিনি তাকে তিনি তাকে কতল করে ফেললেন। এরপর আরেকজন তাদের পক্ষ থেকে আসলো, আবার চ্যালেঞ্জ করলো যে আমার সঙ্গে কে মোকাবিলা করবে। তখন মুসলমানদের পক্ষ থেকে আরেকজন আসলেন, আবু দুজানা সামাক ইবনে খারশা রাদিয়াল্লাহু আনহু, যিনি মাথার মধ্যে পট্টি বেঁধে নামতেন, সবাই তাকে দেখলে কিন্তু লাল পট্টিওয়ালা, অসম্ভব সাহসী। তিনি আসলেন, তিনি এসে একেও শেষ করে দিলেন। এই দুটো যখন ঘটে গেল, তখন তাদের আর সাহস নাই যে এবারে একলা চ্যালেঞ্জ করার মতো কেউ আসবে। আর তখন দুইটা তাদের নিপাত হওয়ার পরে ওনাদের হিম্মত বেড়ে গেল। সাহাবীদের মধ্যে আবু দুজানা এবার সামনের দিকে এগিয়ে গেলেন, ওনার পেছনে সৈন্যরা ছুটলো সবাই, এবং তারা দুর্গকে আক্রমণ করলো এবং সাংঘাতিক লড়াই হলো। অতবার লড়াইয়ের শেষে রাতের অন্ধকারে জয় পরাজয় কিছু না হওয়ার কারণে তারা দেখলো টিকতে পারবে না, তখন তারা এই দুর্গ ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে দূরের আরেকটি দুর্গের দিকে চলে গেল, সব যান নিয়ে ভেগে চলে গেল। এভাবে করতে করতে পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে চলে গেলেন আরেকটি দুর্গ, সেটা হলো হেসনুন নাজ্জার হেসেনের ওখানে গেলেন। এই দুর্গের ওখানে গেলেন, মুসলমানরা সেখানে যেতেই তারা ওখান থেকে দূর থেকেই তারা তীর, বর্ষা, বল্লম এগুলো ছড়া শুরু করে দিয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে টার্গেট করে তীর ছুঁড়েছে, সেটা ওনার আল্লাহ বাঁচিয়েছেন, ওনার গায়ে না লেগে ওনার কাপড়ে লেগে গেছে, গায়ের কাপড়ের মধ্যে লেগে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, আমরা যে ওই গত টাইমে যেখানে পেয়েছিলাম, মিনজানিক পেয়েছিলাম, এগুলো দিয়ে ওদের শক্তিশালী দুর্গের ওয়ালের মধ্যে অ্যাটাক করো, এটা ছাড়া উপায় নাই। তখন তারা যখন ওয়ালের মধ্যে এই কামানের মতো এগুলো অ্যাটাক করলেন মিনজানিক দিয়ে, আলহামদুলিল্লাহ এতে করে দুর্গের ওয়াল কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং
ভেঙে গেল, তখন ওই ভাঙ্গা জায়গা দিয়ে মুসলমানরা এক যোগে ঢোকা শুরু করে দিলেন। শেষ পর্যন্ত তারা আর টিকতে পারলো না, তারা পরবর্তী দুর্গের দিকে চলে গেল। এরপরে পরবর্তী দুর্গে ওনারা গিয়ে আক্রমণ করলেন। সেই দুর্গের নাম হচ্ছে হেসুনুল কোতাইবার, তখন আর চলে গেলেন। 3টা দুর্গ ছিল পরবর্তী জায়গায়, আল কামুস ওয়াল ওয়াতিহ ওয়া সুলালিম, এবং এই দুর্গের মধ্যে গিয়ে তারা সেখানে আশ্রয় নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুর্গের ওখানে গেলেন, তিনি সাংঘাতিক শক্তিশালীভাবে ঘেরাও করলেন, কারণ সাহাবীদের এখন খাবারের অভাব নাই। ওনারা মাশাআল্লাহ এদিক থেকে ঠিক আছেন। প্রায় 14 দিন এই 3টা দুর্গকে ঘেরাও করে রাখলেন। তারা বের হতো না, এর ভিতরেই ছিল, দুর্গের ভিতরেই ছিল তাদের খাবার দাবার নিয়ে। কিন্তু তিনি কন্টিনিউয়াসলি মিনজানি কামানের গোলা বর্ষণ করা অব্যাহত রাখলেন। যখন তারা দেখলো যে না, আমরা কোনো উপায় নেই, টিকতে পারবো না, আর যুদ্ধ করলেও আমাদের পরাজয় অবশ্যম্ভাবী, আমরা তার চেয়ে পরাজয় সন্ধি করি। এইবারে তাদের সন্ধির প্রস্তাব তারা দিল। এখন সন্ধি হচ্ছে যে কি করা হবে। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা কতগুলো শর্ত করেছিল, যে শর্তগুলো অনেক আলাপ আলোচনা হওয়ার পরে শর্তগুলোকে এগ্রি করা হয়েছে। আমরা এই শর্তগুলোকে আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।